المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن أنس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও যথাসময়ে যথোপযুক্তভাবে তার জিকির আজকার করার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে উপস্থিত হওয়ার, শোনার, বসার, বলার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহিয়ান রব্বে কারিমের শুকরিয়া স্বরূপ অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব ও ফজিলত, জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে পবিত্র কালামে মাজিদের ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এ অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলুন
তাদেরকে জিজ্ঞেস করুন কি বিষয়ে? কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনাকেই জিজ্ঞেস করি যে বলেন তো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? যাদের জীবন আছে আর যারা এখন কবর জীবনে বারজাখী জীবনে অবস্থান করছে তারা কি সমান? যারা ছায়াতে আছে অর্থাৎ ছায়ায় আছে, একটু ছাদের নিচে আছে, এবং যারা রৌদ্রে অবস্থান করছে তাদের অবস্থা কি সমান? কথা বুঝেন নাই? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি স্মরণ করে না তাদের উদাহরণটা কি রকম? তাদের উদাহরণটা আমরা যেরকমটা দেখলাম যে মৃত্যু এবং জীবিত মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। যারা জানে এবং যারা জানে না এরা হচ্ছে জীবিত এবং মৃতের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনার উম্মতকে জিজ্ঞেস করুন তো। আপনি আমি কি বলবো? নিঃসন্দেহে যারা জানে এবং যারা জানে না তাদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, বিস্তর পার্থক্য রয়েছে। যারা জানে তাদের উদাহরণটা এইরকম যে অন্ধকার রাত্রিতে চলতে গিয়ে যার হাতে লাইট থাকে তার সাথে ইলম আছে। তার সাথে কি আছে? ইলম আছে। তিনি যখন অন্ধকার পথ দিয়ে চলাফেরা করেন তখন সাপ বিচ্ছুর ভয় থাকে না। তিনি যখন অন্ধকার রাত্রিতে আলোকবর্তিকা নিয়ে যখন হাঁটা চলা করে তখন তার মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করে যে ইনশাআল্লাহ আমার কিছু হবে না, আমাকে চোর ডাকাতে ধরবে না। নানান দিক থেকে একটা প্রশান্তি লাভ করা যায়। যার কাছে আলো আছে, যার কাছে লাইট আছে। তো আমার আপনার কাছে যদি লাইট না থাকে তাহলে কি হবে? তাহলে বন জঙ্গলের পাশে দিয়ে গেলে আপনি শত্রুর আক্রমণে পড়তে পারেন, সাপ বিচ্ছুর আক্রমণে পড়তে পারেন, নিজেই বিপদে আমি ফেলে দিব যদি লাইট থাকা সত্ত্বেও আমি যদি লাইটের ব্যবহার না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে ইলমের গুরুত্বটা কিরকম। ইলমের গুরুত্বটা হচ্ছে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, প্রত্যেকটি নর এবং নারীর জন্য, শুধু আপনার জন্য আমার জন্য নয়, যারা আমাদের বাড়িতে অবস্থান করছেন মা বোনরা তাদেরও একান্তই জরুরি দ্বীনি ইলম অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজিয়াত দিয়েছেন, যেই জ্ঞানটুকু আবশ্যক করেছেন, এই আবশ্যকীয় জ্ঞান অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে, এটা অর্জন করতে হবে। এখন কথা হচ্ছে যে আবশ্যকীয় জ্ঞানগুলো কি কি? আমরা জানি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহ, তিনার একটা কিতাব আছে উসুল সালাসা বা সালাসাতুল উসুল। এই গ্রন্থে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি এখানে ফরজ ইলম কি তা এখানে তুলে ধরেছেন। মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু। তিনি বলছেন যে এই ফরজিয়াতটা হচ্ছে এইরকম, বান্দা তার রব সম্পর্কে জানবে। বান্দা কি সম্পর্কে জানবে? কোর্ট কাছারি সম্পর্কে জানবে। বান্দা কি সম্পর্কে জানবে? বান্দা জমি মাপা শিখবে। বান্দা কি সম্পর্কে জানবে? ডাক্তারি বিদ্যা পড়বে। বান্দা কি সম্পর্কে জানবে? সর্বপ্রথম কি শিখবে? ডাক্তারি শিখবে। সর্বপ্রথম কি শিখবে? বিসিএস ক্যাডার হবে। সর্বপ্রথম কি শিখবে? দুনিয়াবি যত ইলম আছে তো সবকিছু শিখবে। এই কি ইলমের ফরজিয়াত? ইলমের ফরজিয়াত হচ্ছে আমাকে আপনাকে যে মহান প্রতিপালক, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই কি করেছি? সৃষ্টি করেছি। আমার আপনার ইবাদতের উদ্দেশ্য যদি এই, আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য যদি এই হয়
যে আমাকে ডাক্তারি করতে হবে, আমাকে মাস্টারি করতে হবে, আমাকে ব্যারিস্টারি করতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে দুনিয়ার যত এলেম আছে তত সব কিছু অর্জন করতে হবে। আমি আপনাকে যেটা বলছি সেটা এইটার বিরোধিতা নয়, মানে এগুলো যে পড়া হারাম এটা নয়, এটা তো অবশ্যই জানবেন। কিন্তু কাজ, 5টা কাজ আছে, 5টা কাজের মধ্যে কোন কাজটাকে আপনি বেশি অগ্রাধিকার দিবেন, 5টা কাজের মধ্যে কোন কাজটাকে আপনি আগে করবেন, সেই বিষয়টা বলছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, আপনার প্রতিপালক সম্পর্কে জানবেন, আপনার দিন সম্পর্কে জানবেন। আজকে দিনের এই অবনতির জন্য, দিন না জানার এই করুণ পরিণতি আজকের লালন মেলা, আজকের লালন মেলা। লালন পালন চলছে ঠিকই, কিসের জন্য বলেন তো? তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত যে পরিচয়, এই পরিচয় না থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন, জীবন ব্যবস্থা, ইসলাম সম্পর্কে তাদের যথাযথ ধারণা না থাকার জন্য আজকে বিভিন্ন মতাদর্শ, মন্ত্রতন্ত্র, বিভিন্ন লোকের যে মতাদর্শ, এই মতাদর্শ আজকে আমাদের মাথায় চেপে বসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যখন বান্দা জানবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাবিজতামাআত উম্মতি আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লান ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। যখন বান্দা এরকমটা জানবে যে কেউ, দুনিয়ার সমস্ত মানুষজন মিলে যদি আমার কেউ ক্ষতি করতে চায়, তাহলে বিন্দু পরিমাণ আমার গায়ের পশম কেউ নড়াতে পারবে না। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদিরে লিপিবদ্ধ করেছেন, ঠিক ততটুকু আমার ক্ষতি করতে পারবে। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমাকে বাঁচাতে চাই, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমাকে আমার ক্ষতি থেকে রক্ষা করতে চাই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কপালে যতটুকু উপকার লিখে রেখেছেন, আমার হায়াতে যতটুকু, আমার জীবন যতটুকু, যতদিন, জয় সেকেন্ড, জয়টা মিনিট লিখে রেখেছেন, এর বাইরে যতই ডাক্তার, যতই ইঞ্জিনিয়ার, যত যাই আনেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তখন আমার আপনার জীবনটা নিয়ে যাবেন। বান্দা যদি তার রব সম্পর্কে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খেতে দেন, আমাকে পড়ান, আমার মানে সামনে প্লেট চলে আসছে কিন্তু আমি খাইতে পারছি না, আমার সব কিছু আছে, টাকা কড়ি, বাড়ি গাড়ি, সকল কিছু থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও আমি খেতে পারছি না, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাওফিক রাখেন নাই। আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও সেগুলোর ব্যবহার আমি করতে পারছি না। আজকে বাড়ি গাড়ি সব কিছু রেখেই দেখা যাচ্ছে যে আইসিইউতে বসে আছে, আইসিইউতে শুয়ে আছে, তার কোনো গতি নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। তো বান্দা যখন তার রব সম্পর্কে জানবে, বান্দা যখন তার দিন সম্পর্কে জানবে, বান্দা যখন তার নবী সম্পর্কে জানবে, তখন কি কেউ হতাশ হবে? কেউ কি এই লালন পালনে যাবে? কেউ কি তার খাজা বাবা, পাগলা বাবা, আরো যে সমস্ত দরগা, আরো যে সমস্ত পীরের দরবার আছে, সেখানে কি কেউ মাথা ঢুকাবে? কেউ কি সেখানে সিজদা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ প্রকৃত পরিচয় লাভ করে যে খালিক, মালিক, মুদাব্বির, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিক, তিনি আমাকে পরিচালনা করছেন, এই পরিচয় যদি কারো মধ্যে একবার ঢুকে যায়, তাহলে ওয়ালা উবালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইরকম হবে যে আমি কাউকে পরোয়া করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই কেবলমাত্র আমি ভয় করি। তাহলে জানার বিষয় ফরজিয়াত কি? ইলম হচ্ছে 3 প্রকার, ইলমের 3টা শাখা আছে। ইলম কি? ইলম, সর্বপ্রথম ইলম হচ্ছে বান্দা তার রব সম্পর্কে জানবে। বান্দা কি সম্পর্কে জানবে? রব সম্পর্কে জানবে। বান্দা দ্বিতীয়ত কি সম্পর্কে জানবে? তার দিন সম্পর্কে জানবে। কি সম্পর্কে? দিন সম্পর্কে। তৃতীয়ত বান্দা তার নবী সম্পর্কে জানবে। বান্দা কি সম্পর্কে জানবে? নবী সম্পর্কে। যদি কেউ রব সম্পর্কে জেনে যায়, তাহলে সে কখনো তাওহীদ ছাড়া শিরকের দিকে ধাবিত হবে না। বান্দা যদি তার দিন সম্পর্কে জেনে যায়, বুঝে যায়, তাহলে সে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে গিয়ে উলু দিতে পারে না, অন্য কোনো ধর্মের কাছে গিয়ে মাথা ঠুকাতে পারে না। দুনিয়ার ন্যূনতম স্বার্থের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতকে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ওয়া সিফাতকে
বিসর্জন দিতে পারে না, দুর্গা কালীর কাছে যেতে পারে না। প্রকৃত মুসলিম কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অল্প হলেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে। কিসের জন্য করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাই হোক, বক্তব্যের বিষয় এটা নয়। তাহলে আমরা শিখলাম দ্বীনের ইলম হচ্ছে তার রব সম্পর্কে জানবে, তার দ্বীন সম্পর্কে তার জানবে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের কাছে প্রস্ফুটিত হবে, আমরা যখন সেটা বুঝতে পারবো, তখন আমাদের দ্বারা কোনো বিদআতি কর্মকাণ্ড হবে না, কোনো বিদআতি কর্মকাণ্ড হবে না। আর যদি কেউ শিরক বিদআত থেকে, কুফরি মতবাদ থেকে যদি কেউ বিরত থাকে, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين متفق عليه رواه البخاري ومسلم। বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের বুঝ দান করেন। কথা বুঝছেন? আপনি আমি যদিও মাদ্রাসায় ভর্তি করতে চেয়েছে, আপনার সাথে হয়তোবা আমার সাথে আরো অনেককে ভর্তি করেছিল, কিন্তু অনেকেরই থাকার সৌভাগ্য হয়নি। কেউ হয়তোবা ঝরে পড়েছে, অনেকবার হয়তোবা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছি, তারপরেও দেখা যাচ্ছে ঘুরে ফিরে আসাও ওই মাদ্রাসাতেই পড়তে হয়েছে। কেন বলেন তো? সুবহানাল্লাহ, উপরের সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আপনি এখানে থাকতে বাধ্য, আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকেই কেবলমাত্র দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যেই পথে ইলম রয়েছে, যেই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়, যেই পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা যায়, যেই পথে কোরআন এবং সুন্নাহর বুঝ আছে, যেই পথে দ্বীনের বুঝ আছে, এই পথ যদি কেউ অনুসরণ করে, এই পথ যদি কেউ পেতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করে দিবেন? সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? যদি কেউ একটু ত্যাগ স্বীকার করে, দ্বীনের বুঝ যদি অর্জন করার চেষ্টা করে, দ্বীনকে চিনতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি জানতে চাই, তার জন্য উপঢৌকন কি? সর্বোৎকৃষ্ট উপঢৌকন হচ্ছে আমার আপনার কাঙ্ক্ষিত বা যে আশা করি প্রত্যেক মুমিনের যেটা আশা, সেটা কি বলেন তো? জান্নাত। সেই জান্নাতের কথাই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি ইলম অর্জন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার নিমিত্তে যদি কেউ ইলম অর্জন করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ইলম অর্জনের পথে যেটা বাধা, ইলম অর্জন করতে যেটার সম্মুখীন আমাদেরকে হতে হয়, সেটা হচ্ছে নেক নিয়াত। নেক নিয়াত অর্থাৎ নিয়াত আমাদের পরিশুদ্ধ থাকে না। ইলমের যেই সর্বপ্রথম ধাপ, সেটা হচ্ছে আপনার নিয়াতকে স্বচ্ছ রাখতে হবে। আমার উদ্দেশ্য যদি হয় যে মসজিদে মাদ্রাসায় খুতবা দিব, মানুষে আমাকে খুব ভালো বলবে, অমুকের কাছে গিয়ে দুইটা কোরআন হাদিসের কথা বলবো, উনি আমাকে হয়তোবা 500 টাকা গুজাই দিবে, এইরকম যদি আমাদের উদ্দেশ্য হয় দুনিয়া পাওয়া, আমাদের উদ্দেশ্য যদি হয় কাউকে খুশি করা, অর্থাৎ ব্যক্তিকে খুশি করা, কোন প্রতিষ্ঠানকে খুশি করা, কোন সমাজকে খুশি করা, এইরকম যদি আমাদের উদ্দেশ্য হয়, তবে আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার পর্যন্ত পৌঁছবে না। এই জন্য সুফিয়ান আত-তাওয়ি রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম, তিনি বলছেন
যে আমার কাছে সবচাইতে কঠিন কাজ মা আলাজতু শাইআন আশাদ্দা মিম্মা আলাইয়া মিন নিয়্যাতি, আমার কাছে আমার নিয়তকে পরিশুদ্ধ করা এটা হচ্ছে আমার কাছে সবচাইতে বড় কঠিন কাজ। আমার আপনার মাথায় যদি 5 কেজি 10 কেজির মনে করেন এক মনের বোঝা তুলে দেওয়া হলো, আমার আপনার কাছে অনেক মানে ভারী মনে হয়, বোঝা মনে হয়। তো তিনি বলছেন যে দুনিয়ার এই ভারী তো আছেই, দুনিয়ার এরকম কঠিন কাজ তো আছেই, তো তার কাছে এর চাইতেও কঠিন, সবচাইতে কঠিন কাজ কি বলেন তো? নিয়তকে পরিশুদ্ধ করা। এইখানে যদি নিয়ত যদি কারো পরিচ্ছন্ন না থাকে, পরিশুদ্ধ না থাকে, তাহলে আপনার কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ কিসের উপর নিয়ত, কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। আপনি যেভাবে নিয়ত করবে সে সেভাবে তার বদলা ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া হচ্ছে লাআনতপ্রাপ্ত, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন এবং এর মধ্যে যা আছে সকল কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? অভিশাপ দিয়েছেন। কথা বুঝেন নাই? তবে ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে অভিশপ্ত নয়, সবকিছু অভিশপ্ত, একদম ব্যাপকভাবে বলে দিলেন যে সব কিছু অভিশপ্ত, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু অভিশপ্ত। তবে যিকরাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির অভিশপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে কুরআন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে সম্পৃক্ত ব্যক্তি কে? হাফিজুল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে সম্পৃক্ত কে? আলিমান আও মুতাআল্লিমান, শিক্ষক ছাত্র। কথা বুঝছেন? কারা অভিশপ্ত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং এর সাথে সম্পৃক্ত আলেম এবং মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক, এরা নাকি অভিশপ্ত নয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ঝড়ের সময় যখন কঠিন মুহূর্তে যখন একটু কেউ ঠাঁই পায়, সুস্থ একটা জায়গা পায় যে এখানে ঝড়ের প্রবণতা নাই, এখানে থাকলে আমি বেঁচে যাব, তাহলে কি করে? সেই কঠিন পরিস্থিতিতে যখন বন্যার প্রবল স্রোত বহমান এমত অবস্থায় একটু শেল্টার যদি পাই, একটু যদি থাকার আবাসন পাই, তাহলে কতই না ভালো হয়। তো সকল কিছু অভিশপ্ত, এই অভিশপ্ত থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে কি করা লাগবে? মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলতে হবে, মোবাইলে ফেসবুক, ইউটিউব চালাতে হবে, মোবাইলে আরো যে সমস্ত মানে মাধ্যম আছে, যে সমস্ত মিডিয়া আছে, এগুলোর সাথে যুক্ত থাকতে হবে। তাহলে কি হবে? আমরা বেঁচে যাব। কথা বুঝছেন? তাহলে আমরা কি হব? বেঁচে যাব, তাই কি না? এতটুকু বুঝছেন তো? যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? মোবাইল বাদ দিয়ে, মোবাইল আপনার এখানে সঙ্গী হইতে পারে, আপনি একটা কোরআনের আয়াত খুঁজতে পারেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনার কাছে অস্পষ্ট, আমার কাছে অস্পষ্ট, আমি সেখানে সহযোগিতা নিতে পারি, কিন্তু মোবাইল যেন মুখ্য বিষয় না হয়। কি করতে হবে? আলিমান আও মুতাআল্লিমান, হয় কাউকে শিখাবেন, না হয় আপনি শিখবেন, হয় কাউকে শিখাবেন, না হয় আপনি শিখবেন, না হয় যেখানে শিক্ষা গ্রহণ করা হয়, শিক্ষা দেয়া হয়, সেখানে আপনি দান সাদাকার মাধ্যমে সম্পৃক্ত থাকবেন। কথা বুঝছেন? তাহলে আপনি কি থাকবেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই লানত থেকে বেঁচে যাবেন। কথা কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিমের সম্মান বলছেন, ইলমের গুরুত্বের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদলুল ইলম, ইলমের গুরুত্ব কি? ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ, আমার কাছে বেশি বেশি সালাত আদায়ের চাইতে, বেশি বেশি দান খায়রাতের চাইতে, বেশি বেশি হজ যাকাত আদায় করার চাইতে, বেশি বেশি মানুষকে সাহায্য সহযোগিতা করার চাইতে সবচাইতে উত্তম কাজ হচ্ছে ইলম অর্জন করা। কি করা? ইলম অর্জন করা। কথা বুঝছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি প্রিয় হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি প্রিয় হতে চান, তাহলে আল্লাহকে জানার চেষ্টা করুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন। দেখেন আজকে যে লালনে যাওয়ার যে প্রবণতা, এটা কিসের জন্য হয়েছে? একজন আপনার পাশেই বসে আছেন, আপনি লম্বা সফরে যাচ্ছেন ঢাকায়, ফরিদপুর যাইতে না যাইতেই আপনার পার্শ্ববর্তী সিটের যিনি বসে থাকা মানুষ, ওনার আপনি তথ্য পাইছেন যে উনি হচ্ছেন সেনাবাহিনীর একজন জেনারেল, সেনাবাহিনীর একজন জেনারেল। আপনি আগে যেভাবে কেকের প্যাকেটটা ছিঁড়ে যেখানে সেখানে ফেলে দিচ্ছিলেন, আপনি আগে যেভাবে আপনার হাত পা ছড়ায় এবড়ো তেবড়ো ভাবে বসছিলেন, আপনি আগে যেভাবে একটু এলোমেলো ভাবে চলছিলেন, কথা বলছিলেন, ফোনে যে যাইতাই দেখছিলেন, এটা আপনার একটু সতর্ক হবেন। কেন? আপনার ওই ব্যক্তির পরিচয় লাভ করেছেন, আপনার ওই ব্যক্তির কি করেছেন? পরিচয় লাভ করেছেন। ওই ব্যক্তিটা এইরকম পদে আছেন, ওনার সাথে এইভাবে আমার কথা বললে চলবে না, ওনার সাথে এইরকম ব্যবহার আমার করলে চলবে না, এটা আপনি জানছেন। ওই ব্যক্তি জানার পর, ওই ব্যক্তিকে আপনার চেনার পর আপনি সতর্ক হয়েছেন। আমি আপনি সতর্ক হতে পারছি না কেন? আমি আপনি সতর্ক না হতে পারার কারণটা কি? কেউ কি বলতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমার আপনার সঠিক জ্ঞান, সঠিক ধ্যান ধারণা না থাকার জন্য। এই জন্য বারেবার যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা আল্লাহকে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। একজন আলেমের, একজন ইলমের ধারক বাহকের মর্যাদা সম্পর্কে বলছিলাম। আন আবি উমামাতা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আলেমের সম্মান হচ্ছে এরকম, নবীর সম্মান যে এরকম। আচ্ছা, নবী কি সবাই হয়? নবী কি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, নাকি খাস কিছু বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করেছেন তার বান্দাদের মধ্যে থেকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ওইখানে উপস্থাপন করে বলছেন যে একজন আলেম হচ্ছে আমার মতো, আমার সম্মান যে এরকম তোমাদের মধ্যে থেকে উত্তম, অনুরূপভাবে একজন আবেদের মধ্যে থেকে একজন আলেমের সম্মানটা হচ্ছে এরকম। সুবহানাল্লাহ। একজন আলেমের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেমের বৈশিষ্ট্য, একজন আলেমের মর্যাদা হচ্ছে ওই রকম একজন আবেদের চাইতে, যে সারাক্ষণ ইবাদত বন্দেগীতে লিপ্ত, যে সারাক্ষণ জিকির আজকারে মত্ত ব্যস্ত, যে সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, যে তাহাজ্জুদে একদিনও মিস দেয় না, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ সালাত সিয়াম আদায় করে, সকল কিছু ঠিক রাখে, এই ব্যক্তির উদাহরণ। এবং যে ব্যক্তি ইলম অর্জন করে এবং ইবাদত করে, কথা বুঝছেন? যে ব্যক্তি কি করে? ইলম অর্জন করে এবং ইবাদত করে, ওই ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ফাদলুল কমার আলা সাইরিল কাওয়াকিব। আচ্ছা, চাঁদ 5টা না 10টা? চাঁদ কয়টা বলেন তো? 5টা, 7টা, 1টা। একটার হিসাব আমাদের মাথায় আছে না? আচ্ছা, তারা কয়টা? কেউ কি গুনেছেন এ পর্যন্ত? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে সম্মানিত করেন এইভাবে। আমার আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে না, বা এটা একটা পিচ্চি ছেলেকেও যদি আপনি জিজ্ঞেস করেন, আপনার সন্তানকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে চাঁদ কয়টা, তিনি বলবেন একটা। পিচ্চি মানুষও বলবে চাঁদ কয়টা? একটা। আপনি যদি কাউকে হিসাব নিতে বলেন যে তারা কয়টা, কেউ কি হিসাব দিতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আলেমের, একজন জ্ঞান অর্জনকারীর সম্মান হচ্ছে এরকম, এক বাক্যেই তাকে সম্মানিত করেন, যেখানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেন। হ্যাঁ, তাই বলে কি বান্দার কোনো কিছু করার নাই? বান্দা এখন থেকেই আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা শুরু করি, প্রত্যেকদিন এইরকম যদি নিয়াত করি যে আমরা একটি করে আয়াত শিখব, একটি করে হাদিস শিখব, একটি করে আয়াত যদি শিখি অর্থ সহ শিখব, এটার ফজিলত কি এটা সহ শিখব, যদি এইরকমটা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আপনি বান্দা হিসেবে এতটুকু আশা রাখতে পারি যে তিনিও আমাদেরকে এই ইলমের যে ফজিলত,
ইলমের যে মর্যাদা এটা আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতা এবং আসমান এবং জমিনে যে সমস্ত ফেরেশতা আছে, আসমানবাসী এবং জমিনবাসী, তারপরে কি ওয়া হাত্তা নামলাতা, এবং পিপিলিকা আছে না, পিঁপড়া আছে না গর্তের মধ্যে, সেই পিঁপড়ার কথা বলছেন। আবার কি ওয়া হাত্তাল হুতা, মাছের কথা বলছেন। সকল কিছু, তাহলে এখানে বাদ পড়লোটা কি? কথা বুঝেন নাই? প্রথমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর বলছেন ফেরেশতা মণ্ডলী, তারপর বলছেন আসমানবাসী, তারপর বলছেন জমিনবাসী, তারপরে বলছেন গর্তের যে পিপিলিকা, তারপরে বলছেন পানির মধ্যে অবস্থানরত মাছ। প্রত্যেকেই আপনার আমার জন্য, যদি আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতে পারি, তাহলে শুয়ে থেকে বসে থেকে সর্বদা আমরা কার দোয়া পাচ্ছি? আল্লাহর দোয়া পাচ্ছি। আমাদের জন্য কে ক্ষমা প্রার্থনা করছে? ফেরেশতা ক্ষমা প্রার্থনা করছে। আমাদের জন্য কে দোয়া করছে? গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করছে। আমাদের জন্য কে দোয়া করছে? পানির মধ্যে অবস্থানরত মাছ আমাদের জন্য দোয়া করছে। যদি আমরা কি করতে পারি বলেন তো? আপনিও পেতে পারেন, আপনিও এইরকম দোয়ার মধ্যে শামিল হতে পারেন। নিজেকে যদি এরকম শামিল করতে চান, এইরকম ফজিলতপূর্ণ আমল যদি আপনি করতে চান, তাহলে একটাই কাজ, সেটা কি? ইলম অর্জন করতে হবে, আল্লাহকে জানতে হবে, নবীকে চিনতে হবে, দ্বীনকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা। কেউ যদি সকালবেলা মসজিদে যায়, কেউ যদি সকালবেলা মসজিদে যায়, যাওয়ার পর লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়র, তার উদ্দেশ্য কেবলমাত্র এইরকম উদ্দেশ্য হয় যে হয় আমি গিয়ে মসজিদে জানবো অথবা কাউকে জানাবো, আমি জেনেছি যে এই কাজটা হারাম, আমি জেনেছি যে তাবিজ ঝুলানো শিরক, আমি জেনেছি কবরে সাজদা করা শিরক, আমি জেনেছি শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আমি জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। এটা আমি জেনেছি আজকে, আমি কি করব? কালকে সকালে গিয়ে অবশ্যই এটা মসজিদে কাউকে জানিয়ে আসব। আমি জেনেছি মানুষকে কষ্ট দিতে হয় না। এইটা কেউ যদি জানার উদ্দেশ্যে, কেউ যদি কাউকে শেখানোর উদ্দেশ্যে মসজিদে আসে, কোথায়? মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য সওয়াব কি হবে? কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হজ্জাতুহু, তার জন্য একটা 7 লাখ টাকা এখন লাগে না হজ করতে? হজ করতে কয় লাখ টাকা লাগে? 7 লাখ টাকা লাগে। তো 7 লাখ টাকার মধ্যে আপনার যদি একটা টাকা হারাম থাকে, একটা টাকা যদি অবৈধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টাকাটার উপর অসন্তুষ্ট, এরকম টাকা যদি আপনার অ্যাকাউন্টে থেকে যায় 7 লাখ টাকার মধ্যে, 7 লাখ টাকার মাধ্যম দিয়ে যে হজ করলেন, সে হজ কি হবে? আপনারাই ফতোয়া দেন, সে হজ কি হবে? 7 লাখ টাকার একটা পয়সাও হারাম থাকা যাবে না। আবার কি, হজ করতে যাওয়ার পর সেখানে গিয়ে আবার কি হবে? সেখানে যখন যাবেন, যাওয়ার পর বিভিন্ন এই কাজ করা যাবে না, মাছি মারা যাবে না, মশা মারা যাবে না, এরকম হারামের মধ্যে থাকতে হলে এই বিধান পালন করতে হবে, নানান কিছু আছে না। আবার যে কুরবানিটা দিবেন, সেই কুরবানির ক্ষেত্রেও আপনাকে স্বচ্ছ টাকা দিতে হবে, একটা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আবার দম দিতে হয়, অনেক কিছু আছে না। তো এত কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াবটার কথা বলছেন যে আমার আপনার আমল নামায় লিখে দিবেন পূর্ণ হজের সওয়াব। পূর্ণ হজের সওয়াব কি করতে হবে? রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে, নাকি কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম বিতরণের উদ্দেশ্যে মসজিদে আসতে হবে। কি করতে হবে? আমি হয় জানবো, না হয় কাউকে জানাবো, এরকম উদ্দেশ্য নিয়ে আমি আপনি যদি আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় একটা পূর্ণ হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে
পূর্ণ হজের এই সওয়াবকে লুফে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, নিশ্চয়ই ফেরেশতা মণ্ডলী কি করবেন? তাদাউ আজনিহাতাহা, তাদের ডানাগুলোকে, তাদের পাখাগুলোকে বিছিয়ে দেবেন। কাদের জন্য? লিতালিবিল ইলম, যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তাদের জন্য। কথা বুঝছেন? মানে ফুলের বাগিচা দিয়ে যখন মেম্বার, চেয়ারম্যান অথবা দেখা যায় এমপি মন্ত্রী যখন হাঁটে, তখন মনে হয় যে ওই দিক দিয়ে যদি আমি একটু হাঁটতে পারতাম। তা আপনার ওই ফুলের বাগিচা, আপনার যে ফুলের গালিচা, এর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন গালিচার, যেই গালিচাই সাধারণত কোনো আবেদ যাইতে পারে না, কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তি যাইতে পারে না, কোনো আল্লাহর যারা ইবাদত বন্দেগীতে ব্যস্ত আছে, অর্থাৎ ইবাদত বন্দেগী বলতে আমি বোঝাচ্ছি যে ফরজ সালাত সিয়াম আদায় করছেন, হজ করেছেন, যাকাত প্রদান করছেন, অনেক ভালো কাজ করছেন, সমাজ একটা ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য সমাজের আপনি মন্দ বিষয়গুলোকে দূরীভূত করছেন, ভালো বিষয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সকল কিছু করছেন। কিন্তু একজন আলেমের, একজন ইলম অর্জনকারীর যেই মর্যাদা, সেই সওয়াব আপনি পাবেন না। আপনাকে অন্য সওয়াব দেওয়া হবে, কিন্তু এই সওয়াব আপনি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, শুধুমাত্র এইটা কাদের জন্য? তলবে ইলমের জন্য, যারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, তাদের জন্য। তারপরে বলছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানু ফিল মা, যেটা একটু আগেই বললাম, অন্য একটি হাদিসে আমরা পড়লাম, জানলাম যে পানির মাছ পর্যন্ত আমার আপনার জন্য দোয়া করে, পানির মাছ পর্যন্ত আপনার আমার জন্য ইস্তিগফার করে, আমার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি ক্ষমা করো, অমুক ব্যক্তিকে তুমি মাফ করো, অমুক ব্যক্তির প্রতি তুমি দয়া করো, রহমত করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে থাকেন। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ কি? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হবে তারা নবীগণের উত্তরসূরি, উত্তরসূরি হইতে গেলে আজকে দেখা যায় অনেক দ্বন্দ্ব ফাসাদ, ঝগড়া গন্ডগোল, মারামারি, সেখানে আপনি যথাযথ হক পান না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আপনি নববী এই অধিকার পেতে চান, নববী এই অধিকার যদি আপনি পেতে চান, নববী এই সম্পদের মালিকানা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা কাউকে দিনার এবং দিরহামের ওয়ারিস, উত্তরসূরি বানিয়ে যান নাই। তারা কিসের উত্তরসূরি বানিয়ে গেছেন? ইলমের উত্তরসূরি। যদি কেউ নববী এই উত্তরসূরি পেতে চান, তাহলে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা দল, একটা গোষ্ঠী বসার পর সেখানে ওয়ায়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, তাদের মধ্যে তারা কোরআন এবং সুন্নাহর আলোচনা করলো, কোরআন এবং সুন্নাহর কথাবার্তা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে পাওয়া যায়, নবীকে কিভাবে চেনা যায়, দিন কিভাবে জানা যায়, এই সম্পর্কে তারা কথা বলল। এইটার কথা বলছেন যে ইয়াতুলুনা কিতাব আল্লাহ, সেখানে তারা কোরআন তেলাওয়াত করতে পারে, সেখানে তারা হাদিস চর্চা করতে পারে, বিভিন্ন দার্স দিতে পারে। এখানকার কথা বলছেন, এই দলটার কথা বলছেন, এই মজলিসটার কথা বলছেন যে এই মজলিসটা কিরকম? যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দ্বারা তাদেরকে আবিষ্ট করা হয়, ঢেকে রাখা হয়, আচ্ছন্ন করা হয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং এখানে ফেরেশতা মণ্ডলী ঘিরে রাখে এই দলটাকে, যারা কি করবে? কোরআন তেলাওয়াত করবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার চেষ্টা করবে, একটা সুন্নাহ মানার চেষ্টা করবে, একটা সুন্নাহর কথা, দ্বীনের কথা আলোচনা করবে। এইরকম একটা কওমের কথা বলছেন, এইরকম একটা গোষ্ঠীর কথা বলছেন।
যে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা নাজিল করবেন, এদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে ঢেকে রাখবেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, তারপরে বলছেন যে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আমার আপনার পোশাকের কোনো শ্রী নাই, পোশাকটা ভালো নাই, মাথার চুলগুলোও হয়তো এলোমেলো, কারো মতো হয়তো বা টাকা পয়সাও নাই, ছেঁড়া একটা গেঞ্জি গায়ে দিয়ে আসছি, কোনো রকম সালাত আদায় করছি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার চেষ্টা করি। কিন্তু আমার আপনার সমাজে যদিও কোনো দাম না থাক, যদিও আপনাকে পরিবারের সদস্য হিসেবে সেইভাবে মান মর্যাদা দেয় না, আপনাকে মানে না, কিন্তু এতটুকু জেনে রাখেন যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এতটুকুর জন্যই আপনি তাকে চিনার চেষ্টা করেছেন, তার দিন জানার চেষ্টা করেছেন, তার নবীর সুন্নাতকে পালন করার চেষ্টা করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন জানেন? যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, তার আশেপাশে যেই ফেরেশতা আছে সেই ফেরেশতার সামনে আপনার নামটা উচ্চারণ করবেন, আপনার নামটা বলবেন। আপনার পোশাকের কথা বললাম, আপনার হয়তোবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম, আমি দেখতে কালো, আমি দেখতে সেই রকম সুন্দর নই, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সর্বশ্রেষ্ঠ। আমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীর কাছে বলছেন। কেন বলেন তো? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো কথা কেন বলছেন না? যারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন তাদের কথা কেন বলছেন না? আমার আপনার কথাই কেন বলছেন? শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে ইলম অর্জনের জন্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে অনুসরণ করার জন্য, জিকিরের চাষাবাদ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জিকিরকে যথাযথভাবে আমল করার, তার জিকিরকে ভালোভাবে অনুধাবন করার, তার জিকিরকে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে, তার দুনিয়ার জীবনটাকে আমি কষ্টে পরিপূর্ণ করে দেব। আপনার বাড়ি গাড়ি টাকা কড়ি অনেক কিছুই থাকতে পারে, থাকার পরও আপনার আত্মিক প্রশান্তি নাই। কেন? আত্মিক প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর থেকে উঠিয়ে নিয়েছেন। আপনি কোনোদিন আত্মিক প্রশান্তি পাবেন না। কেন পাবেন না? আল্লাহর জিকির থেকে আপনি মুখ ফিরিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের যথাযথ হক আদায় করছি না, যার জন্য আমি আত্মিক প্রশান্তি লাভ করছি না। শুধুমাত্র দুনিয়াতে এইরকমটা, আখিরাতে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সেদিন আপনি আপনার চোখের জ্যোতি যতই ভালো থাক, দুনিয়াতে আপনার এখন শেষ বয়সে এসেও আপনি বলছেন যে ভাই আমার চশমা লাগে না, আমার চোখের পাওয়ার খুব ভালো, সেদিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। আপনার কোনো কিছু করার থাকবে না। যদি সেই কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতিতে আমি আপনি যদি একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, মনোমুগ্ধকর পরিবেশ পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরের যথাযথ হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি ইলমের যে গুরুত্ব, এই গুরুত্ব অনুধাবন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত আলেমে দ্বীন হিসেবে কবুল করেন, আমিন। এবং আমরা যারা আবেদ আছি, যারা সেই রকম ভাবে ইলম চর্চা করতে পারি না, কমপক্ষে চেষ্টা করব এই সমস্ত ফজিলত যেন আমিও পাই। পাওয়ার একটাই সিস্টেম, সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন একটা করে আয়াত হইলেও আমি পড়ব। দেখেন, আপনি বলছেন যে সময় পাচ্ছেন না, অনেক ব্যস্ততা, আপনার খাওয়া দাওয়া কি এই ব্যস্ততার জন্য বন্ধ হয়ে যায়? আপনার যে প্রাকৃতিক যে চাহিদা সেটা কি বন্ধ হয়ে যায়? আপনি প্রসাদ পায়খানা না করে কি আপনি থাকতে পারেন? আপনার খাওয়া দাওয়া না করে কি আপনি থাকতে পারেন? আপনার যে কাজের সাথে আপনি সম্পৃক্ত আছেন সেখানে তো আপনাকে যেতেই হয়। আপনার প্রত্যেকটা কাজ চলছে, কিন্তু এখানে গিয়ে কিসের জন্য ওজর? এটা আসলে আপনি ওজর দিচ্ছেন না, আপনাকে শয়তান এইভাবে কনভার্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত তার আলেমে দ্বীন হিসেবে কবুল করুন, আমিন। সর্বোপরি আজকে আমরা যা আলোচনা করলাম, আমি সহ আমাদের প্রত্যেককে যেন আল্লাহ যথাযথভাবে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত তার বান্দা দাস হিসেবে কবুল করেন। খুব সংক্ষিপ্ত একটা কথা, আমরা দেখেন একটা কথা আছে যে আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার কষ্টের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। আমরা এই রাস্তার বিষয়ে কাজ চলছে, ইনশাআল্লাহ হয়তোবা খুব শীঘ্রই হয়ে যাবে এই ব্যবস্থা। আমরা যারা আশেপাশে থাকব আমরা চেষ্টা করব রাস্তার এই কষ্ট যদি কেউ পাড়ি দিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জাযা, এটার প্রতিদান আমাদেরকে আল্লাহ দিবেন, অবশ্যই দিবেন। আপনি একটা বিদআতি প্রতিষ্ঠান থেকে দূরে থাকছেন, সুন্নাহ ভিত্তিক নিজের জীবনকে গড়ার চেষ্টা করছেন, এর বদৌলতে আল্লাহ আপনাকে অবশ্যই প্রতিদান দিবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহ থেকে, যেহেতু দিন ছোট হয়ে আসছে, সেহেতু আমরা চেষ্টা করব সালাফি মসজিদ সেহেতু আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে 12টা 15 থেকে আমরা খুতবা শুরু করার চেষ্টা করব এবং জামাত হবে 1টা 15-তে ইনশাআল্লাহ। যদি আপনারা সম্মতি দেন, আপনারা যদি সম্মত থাকেন তাহলে আমরা ইনশাআল্লাহ 1টা 15-তে জামাতটা শুরু করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।